জিয়ার হাতের লেখাও মোটামুটি ভালো, বাংলা মিডিয়ামে পড়ে ভালোই, বাংলা মিডিয়ামে পড়েও এখনই গুছিয়ে খুব সুন্দর গোটা গোটা অক্ষরে লিখতে জিয়া পেরেছে, সব পেরেছে, তাই তো? বন্ধুরা তোরা শুনতে পাচ্ছ আমার কথা? আমি নটু। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে জিয়ার ইংলিশ পরীক্ষা। তো আমি ওকে দিয়ে চলে এসেছি স্কুলে। আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করিনি, ওকে আজকে একটু তাড়াহুড়ো ছিল, একটু দেরি হয়ে গেছিলো। তো আজকে ওকে স্কুলে দিয়ে এসে একটুখানি শুয়ে ল্যাট মেরে শুয়েছিলাম, একটুখানি ভালো লাগছিল না, কারণ আমাকে তো আরও আগে উঠতে হয়, 5টায় উঠতে হয়, ওকে 5:30টায় তুলি। তো একটু 10-15 মিনিট মতো শুয়ে একটুখানি ফোন টোন ঘাটলাম, তাহলাম যে না, উঠে এখন কাজ বাজ করতে হবে। তো বন্ধুদের সঙ্গে একটুখানি কথাও বলে নিই, তো সেই কারণে আবার চলে এসেছি। তো জিয়া গেছে ইংলিশ পরীক্ষা দিতে, আমাদের প্রচণ্ড টেনশন হচ্ছে। ওকে বলেছি না, তুই টেনশন করিস না, সব পারবি, মিস তোকে সব করিয়েছে, আমি তোকে সব করেছি, সব পারবি। কিন্তু যতই হোক, ওকে তো সান্ত্বনা দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। কালকে বাংলা পরীক্ষা, সব পেরেছে, কিন্তু আজকে ইংলিশ পরীক্ষা কী করবে সেটা নেই টেনশন। তো আমার এখন সমস্ত কাজকর্ম বাকি, আজকে কোনো কাজ হয়নি, ঘরে সব কিছু বাকি আছে, বেচানো গোছানো হয়নি, জল ভরা হয়নি, কিচ্ছু পরিষ্কার করা হয়নি। সো চলো আমি এখন সব কাজগুলো টুকটুক করে করি আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে স্কুল থেকে আসার পরও কেমন পরীক্ষা দিল না দিল সেটাও তোমাদেরকে জানাবো। সো চলো ভিডিওটা শুরু করি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও প্লিজ, আর লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমার আর জিয়ার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমার বিছানা সব এলোমেলো হয়ে রয়েছে, কিচ্ছু গুছানো হয়নি, ঘর বাড়ি শোকেস কিচ্ছু গোছানো হয়নি, বারান্দা সব অগোছালোই হয়ে রয়েছে। আর এই ঘরে হচ্ছে মা ঘুমাচ্ছে, দেখো মা বাবা এখানে নিচে শোয়, এখানটা ঘুমাচ্ছে, কারণ এই ছোটো চৌকিতে হয় না মা বাবার। এখন টুকটুক করে সব কাজগুলো গুছিয়ে নিই, জল টল ভরে নিই, সবটাই করবো এখন। রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো তোমরা কি হয়ে রয়েছে রান্নাঘরটা, কিন্তু এই রান্নাঘরটাই আমি এখন সুন্দর করে মুছে টুচে একদম ফ্রেশ ক্লিন চকচকে করে ফেলবো। সো চলো শুরু করা যাক। রোজগারের যুদ্ধ, এই যুদ্ধ না করলে হবে না। ঘুম থেকে উঠে থেকে ডেলি একই রুটিন, একই যুদ্ধ চালিয়ে যেতেই হবে। তো লেট করে লাভ নেই, শুরু করি টুকটুক করে আস্তে আস্তে। ঘর গুছাতে সব কিছু করতে করতে জিয়াও চলে আসবে ওইদিকে। তো জিয়া আসার আগে সব কিছু করে নিলে তাহলে ও আসলে আবার ওকে খেতেও দিতে পারবো। তো চলো টুকটুক করে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমি আগেই ব্রাশ করে নিয়েছিলাম। আর তারপরে সবার প্রথম আমার যেই কাজটা হয় সেটা হচ্ছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে আমার যেটা ডায়েট লিস্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে আমি উষ্ণ 1 গ্লাস গরম জলের মধ্যে 1 চামচ কফি পাউডার আর একটা পাতিলেবুর রস চিপে দিয়ে সেটা গরম জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে আমি সেটা খেয়ে নিই। কারণ এটা আমি প্রতিদিন খাই। এটা খেলে কি বলতো, পেটে কোনো রকম কোনো প্রবলেম থাকে না, আর এটা খাওয়া খুব ভালো। তো তারপরে ওটা খাওয়ার পরে আমি সমস্ত যে জলের বোতলগুলো আছে সেগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে জলটা ভরে নিই। কেন 9টার সময় জল চলে যায়, 9টার পরে জলটা প্রচণ্ড গন্ধ হয়। তো সেই কারণে 8টার জলটাই মানে ভরে নিই আমি ভালো মতন, প্রত্যেকটা বোতলে ভরে নিই। তো দেখো জলগুলো আমি ভরে নিচ্ছি। তো আমার বোতলের জলগুলো ভরা হয়ে যাওয়ার পরে আমার যে বাসনগুলো, মাজা বাসনগুলো ছিল, সেই বাসনগুলো আমি ভালোভাবেই গ্যাসের তাকে আমি গুছিয়ে নেব। কারণ এই বাসনগুলো না গুছালে আবার সমস্যা, সব পোকামাকড় বসে বাসনের উপর। তো সেই কারণে এটা প্রত্যেক দিনের আমার ডিউটি, ভালো মতন বাসন গুছিয়ে নিয়ে। দেখো এখানে আরও দুটো আমি গামলার মধ্যে জল ভরে নিচ্ছি। তো এই গামলাগুলোতেও জল ভরে নিচ্ছি, কারণ এগুলো আমার চলে যাবে একদম সন্ধে অবধি। কারণ আবার 7টার জল ছাড়া আমরা জল ভরি না, সন্ধ্যে 7টার জল ছাড়া। তো তারপরে বাসন গোছানো হয়ে গেছে, প্রত্যেকটা বোতলে জল ভরা হয়ে গেছে, সসপ্যানে জল ভরছি। আর এইদিকে আমি গ্যাসের তাকটা, স্ল্যাবগুলো ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। এটা হচ্ছে প্রতিদিনের ডিউটি, না হলে প্রচণ্ড নোংরা হয়ে থাকে। রাত্রিবেলা রুটি ফুটি করে কোনো রকম মুছে রাখি, তা মানে অত রাত্রে ভালো করে পরিষ্কার করা না। তো সকালবেলা উঠে প্রত্যেক দিন এগুলো ঘষে পরিষ্কার করা। কারণ সুন্দর জিনিস, সৌন্দর্য যদি বজায় না রাখা হয়, পরিষ্কার না করা হয়, তাহলে সেই সুন্দর জিনিসটা অসুন্দর হয়ে গেলে আর দেখতে ভালো লাগে না। তো জল ভরা হয়ে যাওয়ার পরে আমার তারপরে ডিউটি হচ্ছে এই যে গ্যাসের ওভেনটা, এটা প্রত্যেক দিন আমি এইভাবেই কিন্তু আমি ভিম জেল দিয়ে পরিষ্কার করি। কারণ রাত্রিবেলা যেহেতু রুটি করি, আটার গুঁড়ো পুরো সব কিছু পুরো একদম যাতা অবস্থা হয়ে থাকে। আর রাত্রিবেলা কোনো রকম ঝেড়ে মুছে রাখি শুকনো ন্যাকড়া দিয়ে, আর জল দিয়ে ভালো করে মোছাও হয় না, কোনো রকম মুছে রাখি। তো সকালবেলা উঠে প্রত্যেকটা জিনিস আমি গ্যাসের ঝিক বলো, ওভেন বলো, ভালো মতন ধুয়ে এইভাবে মুছে নিই, একদম পরিষ্কার চকচকে করে নিই। তারপরে এই গ্যাসের যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছি এইগুলো ভালো করে ধুয়ে ঘষে আমি মুছে নিই। তো দেখো রান্নাঘর আমার পুরোপুরি ফাইনালি পরিষ্কার হয়ে গেছে। তোমাদের প্রথমেই বললাম এখন এরকম দেখছো, পরে তোমাদের দেখো পরিষ্কার করার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা একদম সেট আপ করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এবার বাকি হচ্ছে আমার ঘরটা গোছানো। ঘরের বিছানাটা একদম এলোমেলো হয়েছিল, তোমরা
তোমরা দেখেছিলে। তো এবার ঘরটা ভালো করে গুছিয়ে নেবো, বিছানাটা। তো তোমরা ভাববে হয়তো যে কম্বলটা নিয়ে কি করছে, কম্বলটার কিসের কাজ? এটা কম্বলটা আমার হচ্ছে এটা 12 মাসের সাথে, যতই গরম করুক না কেন কম্বল আমার লাগবে। সারাদিন যেমন তেমন গরম লাগে, কিন্তু দুপুরবেলা যখন শোবো তখনও শীত করবে, আর রাত্রিবেলা যখন শোবো তখন আমার শীত করবে। এটা আমি জানি না কেন হয়, তো তার জন্য কম্বলটা আমার লাগে। শুলেই বিছানায় কম্বল গায়ে চাপা দিয়েছি মাথা অবধি। তো তারপরে আমি জানলাগুলো খুলে নেবো। তোমরা হয়তো ভাববে যে জানলা এবার পর্দার বদলে চাদর দিয়েছে কেন? বিছানার চাদর, অ্যাকচুয়ালি বিছানার জানলার পর্দাগুলো আমি কেচে দিয়েছিলাম, তো সেই কারণে জানলার আমি বিছানার চাদর দিয়ে দিয়েছি। কারণ ভোরবেলা হলে না জানলার কাজ দিয়ে সূর্যের আলোটা পুরো চোখে আসার প্রচণ্ড চোখে লাগে। তো তারপরে আমি বিছানা গোছানোর পর খাটটা মুছে নিচ্ছি। এটা আমার খুব শখের খাট, জানো? এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট। তো এই খাটটা আলমারি শোকেস দিয়েছিল মা, আবার যেটুখানি পেরেছে বক্স খাট, তখন খুব দাম নিয়েছিল। আর এই তিনটেই আনতে পেরেছি, সোনাগানা সব বেঁচে খেয়ে নিয়েছে। যাই হোক, আমার ঘরটার গুছানো হয়ে গেছে, এবার ঘরটার পরিষ্কার করা মোছাও হয়ে গেছে এই ফাঁকে। তো এবার আমি যাবো স্নান করতে। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম সেরে আমার স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো। মা ঘুম থেকে উঠে গেছে, তো মানে পুজো দেওয়ার আগে মাকে আগে চাটা করে নিই। জিয়ারও আসার সময় হয়ে গেছে, ওর কমপ্লেনটা দুধটা গরম করে রাখি, আসলে কমপ্লেনটা গুলে দেবো, আর মাকেও চাটা করে দিই, তারপরে আমি পুজো দেবো। তো চলো মাকে আগে চাটা করে দিই। তো আমি এবার বসিয়ে দিয়েছি মায়ের জন্য চা। এই দুধটা ফ্রিজে ছিল, মানে 1 প্যাকেট দুধ আনলে আমাদের 2 দিন হয়ে যায়, কারণ মা 1 কাপ চা খায় আর জিয়া 1 গ্লাস কমপ্লান খায়। তো 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধে 2 দিন আমাদের হয়ে যায়। তো একটু দুধটা অনেকটাই গাঢ় ছিল বলে একটু সামান্য জল দিয়ে নিলাম। তো মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি একদিকে বসিয়ে দিয়েছি জিয়ার জন্য দুধ গরম করতে, কারণ ও আসলে কমপ্লানটা গুলিয়ে দেবো। তো তারপরে দিয়ে দিলাম চিনি, একদম সামান্য পরিমাণে চিনি দিই, কারণ মায়ের সুগার, চিনি দেওয়া যায় না। আর চিনি ছাড়া মা সুগার ফ্রি খাবে না, মায়ের নাকি গন্ধ লাগে। তো সেই কারণে সামান্য পরিমাণ চিনি দিই। আর এদিকে দেখো আমার দুধটা ফুটে গেছে, তার জন্য তারপর দিয়ে দিলাম আমি চা পাতা। তো চা পাতাটার দিকে ফুটতে থাকুক, এটা ভালো মতন আমি নেড়ে নেবো। যত ভালোভাবে নাড়বো চায়ের স্বাদটাও কিন্তু বাড়বে। তো দুধ চা বসালেই কিন্তু ভালোভাবে এইভাবে নেড়ে নেওয়া উচিত, কারণ যতইভাবে নাড়াবে ফুটবে আর এভাবে নাড়াবে চায়ের স্বাদটাও বাড়বে। আর এইদিকে শুনছি আমার জিয়ার গলা, দেখতে দেখতে আমার জিয়া চলে এসছে। ইজি ছিল? সব পেরেছো তুমি? কি লিখিয়ে দিয়েছিল ভাবেলসে? হ্যাঁ লিখেছো? আর তারপর লিখেছো দা ভাবেল স্যার? হ্যাঁ, আর কি দিয়েছে? দেয়নি? তোমার নাম দিয়েছিল? লিখেছিলে? ঠিক আছে, আমার নাম লিখে দিয়েছিল, মায়ের নাম? আচ্ছা ঠিক আছে। আর কি এবিসিডি দিয়েছিল? এবিসিডি ক্যাপিটাল ওই উল্টো পাল্টা করে দিয়েছে, ছোট আর বড় ওইগুলো ঠিক ঠিক করে, মানে এ বড় হাতে, মানে বড় হাতের এর পাশে ছোট হাতের এ হবে, এরকম ভাবে লিখতে হবে না। এই কি বলে যে উলট পালট করে দিয়েছে এবিসিডি গুলো, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। আর কি দিয়েছে? আর ওই ম্যাচিং করতে দিয়েছে। তারপরে যে দুটো ম্যাচিং করতে দিয়েছে। হ্যাঁ, তারপরে ছোট হাতের বড় হাতের এবিসিডি গুলো দিয়েছে। আর কি দিয়েছে? ডট ডট দিয়ে দিয়েছে, এ আর এটা আর জেডটা লিখে দিয়েছে। তার মানে পুরো এ থেকে জেড অবধি লিখতে হবে। স্যার বলে দিয়েছিল? পাঁচটা করে কোশ্চেন গুলো বলে দিয়েছিল? হ্যাঁ বলে দিয়েছিল। সব লিখতে পেরেছো সুন্দর করে? হ্যাঁ স্যার দেখি। একবার ভাওয়েলস লিখতে ভুলে গেছি, তাও আবার লিখে নিয়েছি, আমার দেরি ছিল। দেখি লিখে নিয়েছে? বাহ, না থ্যাংক ইউ। দেখো জিয়া আমাকে ফুল দিল, আমরা জিয়া আজকেও সব পেরেছে। বাহ, হ্যাঁ জিয়া তো গুডগাল হয়ে যাচ্ছিস না? টাইম মতো সব কোশ্চেনের উত্তর দিয়েছে তো? হ্যাঁ সব কোশ্চেনের উত্তর দিয়েছে তো? যে যে কোশ্চেনগুলো বলে দিয়েছে সেই সেই কোশ্চেন আর উত্তরগুলো আমি লিখেছি। আচ্ছা, সবই বলে দিয়েছে প্রশ্নগুলো কোনটা কি হবে, তাই তো? আর শুধু কোন পরীক্ষাটা বাকি? তারপরেই ছুটি, তাই তো? কালকে তো এমনি ছুটি, 15ই আগস্ট কালকে ছুটি, পরীক্ষা হবে না। 15ই আগস্ট কালকে স্কুলে পতাকা তুলবে। হ্যাঁ কালকে 15 স্কুলে যেতে বলেছে না? তো আমাদের বলেনি না। আবার তোমার সোমবার দিনে ছুটি, রাখি পূর্ণিমা, স্কুল ছুটি। আয়সা মাসি আসছে আবার। হাতের লেখাও মোটামুটি ভালো, বাংলা মিডিয়ামে পড়ে ভালোই, বাংলা মিডিয়ামে পড়েও এখনই গুছিয়ে খুব সুন্দর গোটা গোটা অক্ষরে লিখতে পারে। তো বন্ধুরা, জিয়া যে এত ভালো পরীক্ষা দিচ্ছে, এত সুন্দর করে পরীক্ষা দিচ্ছে, তার জন্য তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হয়, যাতে জিয়া আরো সুন্দর করে পড়াশোনা করতে পারে, জিয়াকে নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। হ্যাঁ, আর যাতে জিয়া পাস করলে ওকে আরো সুন্দর সুন্দর সারপ্রাইজ গিফট পেতে পারে। দেখো কেমন করলে উঠে বসছে, দেখো, দেখেছো?
হ্যাঁ, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। হ্যাঁ, আর জিয়া পরীক্ষা দিচ্ছে, কেমন লাগছে তোমাদের? ভালো সবকিছু পাচ্ছে, তার জন্য কমেন্ট করেও জানাতে হবে। যারা যারা পাচ্ছিল না তাদেরকে উত্তরগুলো বলে বোর্ডে লিখে দিচ্ছিল। হ্যাঁ, আমি তো সব পেরেছি। তুমি তো গুড গার্ল। দেখো আমাদের নটুও চলে এসছে, নটু মাস্তান। বাবা গো, চলো না, আমার চলো দিদুনের এটা এনে দিই। চাটা এনে হাবিয়ে গেছো, দিদুনের চা এনে দেবো, তোর কমপ্লেন এনে দেবো। এই দেখো নটুও কোলে উঠবে, দেখেছো? এই যে মুচকিও চলে এসছে, সব পঙ্গপাল চলে এসছে। দেখো কি বলে, বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। জিয়া পেরেছে, সব পেরেছে, তাই তো? জিয়া পাস করবে। হ্যাঁ, ক্যাডবেরি দেবো। টপাটপ খেয়ে নাও, টপাটপ খেয়ে নাও। বন্ধুরা দেখো আমাদের স্কুল থেকে গোটা সিদ্ধ ডিম দিয়েছে, দেখেছো? আমি কমপ্লেন খেয়ে নিই, তারপরে আমি তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? আমি নটু। তো বন্ধুরা, তোমরা দেখলে জিয়া পরীক্ষা কেমন হলো, সবটাই শুনলে যে ইংলিশ পরীক্ষাটাও ভালো হয়েছে। তো এখন কমপ্লেন খাচ্ছে, আর স্কুল থেকে ওদের প্রতি বুধবার ডিম সিদ্ধ দেয়, গোটা ডিম সিদ্ধ দেয়। স্কুলে বাচ্চাদের খাওয়ায় না, ছোট ছোট বাচ্চা তো, সব শিশু শ্রেণীর বাচ্চারা থাকে, যদি বাই চান্স গলায় আটকে যায় বা কিছু ডিমের কুসুম কুসুম, সেই কারণে স্কুলে খাওয়ায় না। গোটা ডিম, ওদের সেদ্ধ ডিম, মানে সবাই যে যার মতো টিফিন বক্স নিয়ে যায়, তো ওই টিফিন বক্সে করে পাঠিয়ে দেয় বাড়িতে। তো আজকে বুধবার, আজকে তো এক্সাম ছিল, কিন্তু ওদের তো মিড ডে মিল খাইয়েছে, তো সেই কারণে ডিম সিদ্ধটাও পাঠিয়ে দিয়েছে। তো কমপ্লেন খেয়েছে, আজকে পরে ডিম সিদ্ধটা খাওয়াবো, তারপর একটা কলা খাইয়ে দেবো, তারপর স্নান করিয়ে দুপুরের ভাত খাইয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, আর অনেক অনেক বেশি লাইক করো। তোমরা লাইক করলে আমি আরো বেশি ভিডিও বানানোর মোটিভেট হবো ভিডিও বানানোর জন্য, যেন আরো নতুন নতুন ভিডিও বানাই। বন্ধুরা লাইক করছে, পছন্দ করছে, আর অনেক অনেক শেয়ার করে দিও। তো কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো দেখা হচ্ছে আরো একটা নেক্সট সুন্দর 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 ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই অবধি, বাই।